ভুরু আমাদের মুখের ছোট একটা অংশ, কিন্তু বিশ্বাস করুন এই ছোট জিনিসটা আমাদের মুখের এক্সপিরিয়েন্স পুরো বদলে দেয়। ভুরু ঘন হলে চোখের সৌন্দর্য বাড়ে, মুখে আসে আত্মবিশ্বাস। কিন্তু যখন ভুরু পাতলা হয়ে যায় বা ঠিকমতো ওঠে না, তখন আমরা অনেকেই নিজের চেহারা নিয়ে অস্বস্তিতে ভুগি। আর একইভাবে মুখ আমাদের পরিচয়ের প্রথম অংশ, কিন্তু যখন এই মুখে হঠাৎ দাগ, ব্রণের দাগ বা মেছেতার দাগ দেখা দেয়, তখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকেই তাকাতে চাই না। তাই আজ আমি এই দুরকম সমস্যার সমাধানের দুরকম পদ্ধতি নিয়ে এসেছি। এক হলো ভুরু ঘন করার একদম ঘরোয়া পদ্ধতি, 100% কাজ করবে যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন। আর দ্বিতীয় হলো মুখে যে কোনো দাগ আপনাদের চলে যাবে। তো প্রথম পদ্ধতি আমি আপনাদেরকে দেখাতে চাই। তো প্রথম পদ্ধতিতে আমরা দেখব আমাদের ভুরু যদি খুবই পাতলা থাকে তাহলে কিভাবে আমরা খুব সহজেই সেই ভুরুকে ঘন করতে পারি। একদম ঘরোয়া পদ্ধতি, যেটা কোনো সাইড ইফেক্ট নেই আর 100% কাজ করবে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথম পদ্ধতির জন্য এখানে আমরা ইউজ করব লবঙ্গের। তো লবঙ্গ যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন, তাহলে আপনাদের যদি ভুরু খুবই পাতলা থাকে তাহলে 100% আপনাদের ভুরু 1 মাসের মধ্যেই ঘন হয়ে যাবে। ঠিকঠাকভাবে ইউজ করে দেখুন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের ভুরু ঘন হবেই হবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আর একদম সহজ পদ্ধতি, একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কাজ করবে। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি 10 থেকে 12 পিস লবঙ্গ। আর লবঙ্গটাকে নিয়ে নিয়েছি একটা লোহার জায়গার মধ্যে, সেটা আপনারা লোহার কড়াই নিয়ে নিতে পারেন বা এরকম লোহার তড়কা প্যানও নিয়ে নিতে পারেন। তো তার মধ্যে নিয়ে ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে একদম লবঙ্গটাকে পুড়িয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন লবঙ্গটা এখন একদম কালার চেঞ্জ হয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। এবার এই লবঙ্গটাকে নিয়ে কি করব, দিয়ে দেব একটা হামাদিস্তার মধ্যে। আর এই লবঙ্গটাকে ভালো করে গুঁড়ো করে নেব, একদম মিহিন করে গুঁড়ো করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি একদম মিহিন করে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তবে শুধু লবঙ্গ কিন্তু ইউজ করলে হবে না, এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখুন। তো এবার দেখুন এই লবঙ্গটা নিয়ে নিয়েছি একদম ভালো করে গুঁড়ো করে। তারপরে এই লবঙ্গটা দিয়ে দেব আমি একটা ছোট্ট বাটির মধ্যে। তো ছোট্ট বাটির মধ্যে লবঙ্গটা নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়েছে। আর একদম এইভাবে কিন্তু লবঙ্গটা পুড়িয়ে দেবেন, একদম যেন কালো হয়ে যায়। তবে গ্যাসের ফ্লেম হাই করে না, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই পোড়াবেন। তার সাথে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নারকেল তেল। তো সামান্য একটু নারকেল তেল এখানে দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নিলাম। তো ভালো করে মেশানোর পরে দেখুন এটা কতটা কালো হয়েছে। এবার এখানে দিয়ে দেব অ্যালোভেরা জেল। তো 1/2 চামচ থেকে সামান্য একটু কম অ্যালোভেরা জেল এখানে দিয়ে দিচ্ছি। এবার এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা আপনারা স্টোর করে রেখে দিতে পারেন, এটা আপনাদের অনেক দিন চলে যাবে। কম করে 15 থেকে 20 দিন তো এটা আপনাদের চলেই যাবে। আর 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে এটা কাজ করবে কি না। তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ট্যাবলেট। এইভাবে জেলটাকে বের করে তারপরে এই যে জেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই 4টে জিনিস যদি আপনারা ভালো করে মিশিয়ে তারপরে এই লবঙ্গটা ইউজ করেন, তাহলে দেখবেন আপনাদের ভুরু যদি খুবই পাতলা থাকে, মাসখানিকের মধ্যেই আপনাদের ভুরু ওঠা শুরু হয়ে যাবে। আর ভুরু যদি মানে কালো না হয়, একটু কটা ভাব হয়, তাহলে খুব তাড়াতাড়ি ভুরু আপনাদের কালো হয়ে যাবে। তো দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা কাঁচের জায়গা বা একটা প্লাস্টিকের জায়গার মধ্যে স্টোর করে আপনারা রেখে দিতে পারেন। ভুরুতে লাগাবার আগে আপনারা চাইলে এটাকে স্কিনের মধ্যে এইভাবে লাগিয়ে চেক করে নিতে পারেন। তো এইভাবে স্কিনের মধ্যে লাগিয়ে চেক করে নেবেন, যদি কোনো র্যাশ বেরিয়ে আসে তাহলে আর লাগাবেন না।
আর যদি কোনো র্যাশ না বেরোয়, যদি কোনো জ্বালাভাব না হয়, তাহলে 100% আপনারা এটাকে ইউজ করতে পারেন। তো দেখুন আমি এটাকে কিন্তু অনেক দিন থেকেই লাগাচ্ছি, এখন আমার ভুরুটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন এইভাবে এটাকে লাগাতে হবে। আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করি না, টুথপিক ইউজ করি। তো এইভাবে যদি টুথপিকের সাহায্যে আপনারা লাগান তাহলে কিন্তু খুব ভালো লাগানো হয়। আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন, যদি ব্রাশ না থাকে তাহলে এইভাবে একটা টুথপিকের সাহায্যেও কিন্তু আপনারা লাগাতে পারেন। দেখতেই পাচ্ছেন দূর থেকে কিন্তু দেখে কেউ বলতেই পারবে না যেটা আপনারা ঘরে বানিয়েছেন, বাইরের কোনো মানে বাইরের কোনো কেমিক্যালযুক্ত ওষুধ নয়। তো দেখতেই পাচ্ছেন, দেখুন এভাবে লাগিয়ে আপনারা এক্সট্রা যে কালি ভাবটা আছে সেটাকে মুছে ফেলতে পারেন বা হালকা করে লাগিয়ে রেখে দিতে পারেন। রাতের বেলা এটাকে লাগিয়ে হালকা করে রেখে দেবেন, বাইরে যেতে গেলে এটাকে হালকা করে লাগাবেন। দেখবেন প্রত্যেক দিন যদি আপনারা এটাকে এইভাবে লাগিয়ে ইউজ করেন তাহলে আপনাদের যদি ভুরু খুবই পাতলা হয়, দেখবেন সাইড থেকে আপনাদের ভুরু উঠতে শুরু করবে। তো চলুন এবার আমাদের মুখের যে কোনো দাগ আমরা কিভাবে খুব সহজেই দূর করতে পারি সেই টিপসটা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য দেখুন এখানে আমরা নিয়ে নেব বেসন আর ভেসলিন। এই বেসন আর ভেসলিন যদি আপনারা ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে আপনাদের মুখে যে কোনো দাগ, সেটা মেছেতার দাগ হতে পারে বা ব্রণের দাগ হতে পারে বা হঠাৎ করে কোনো কারণে মুখে কোনো দাগ হয়ে গেছে সে দাগও হতে পারে, সেই দাগও কিন্তু আপনারা খুব সহজেই দূর করতে পারেন যদি আপনারা এই ঘরোয়া রেমেডিটি বানিয়ে নেন। বানানো খুবই সহজ আর এর কোনো সাইড ইফেক্ট নেই, 100% কিন্তু কাজ করবে। তো দেখুন এখানে তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি, তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু ভেসলিন। দেখতেই পাচ্ছেন খুব বেশি ভেসলিন নিইনি, সামান্য একটু ভেসলিন নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। দেখতেই পাচ্ছেন হাফ চামচ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি। এইবার এই ভেসলিন আর অ্যালোভেরা জেল দুটো জিনিসকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নেবেন। আর এই শীতকালে যদি আপনার মুখ খুবই ড্রাই হয় তাহলে এই ভেসলিন আর অ্যালোভেরা জেল যদি আপনারা মুখে রেগুলার ব্যবহার করেন, দেখবেন আপনার স্কিন যদি একদম ড্রাই হয় তাহলে স্কিনের মধ্যে একটা কিন্তু গ্লেজ ভাব আসবে, যেটা এই শীতকালে আমাদের খুবই দরকার। তার সাথে সাথে হাফ চামচ দিয়ে দেব নারকেল তেল। হাফ চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে দিচ্ছি, বা এর থেকে একটু বেশিও নিয়ে নিতে পারেন। এবার এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের স্কিন ড্রাই হলে আপনাদের স্কিনে কিন্তু গ্লেজ ভাব আসবেই আসবে। তো প্রথমেই কিন্তু এটাকে ভালো করে মেশাবেন। তারপরে এখানে আমরা সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের মুখে যদি কোনো দাগ হয়ে থাকে সেই দাগ কিছুতেই যাচ্ছে না, দেখবেন লেবুর রস ব্যবহার করলে সেই দাগ কিন্তু আস্তে আস্তে চলে যাবে। আবার অনেক সময় আমাদের মুখে ময়লা বসে থাকে যেটা অনেক সময় যেতে চায় না, যে কোনো আমরা ফেস ওয়াশ ব্যবহার করি না কেন কিন্তু সেই নোংরা যেতে চায় না, কিন্তু সামান্য একটু লেবুর রস যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই লেবুর রস দিয়ে কিন্তু সেই নোংরা খুব সহজেই উঠে যায়। তার সাথে সাথে সামান্য একটু এখানে দিয়ে দিলাম মধু। মধু কিন্তু আমাদের মুখের গ্লেজ খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, সেই জন্য এখানে মধু অবশ্যই ইউজ করবেন। আর যদি লেবুর রস মুখের মধ্যে আপনাদের সহ্য না হয়, যদি অন্য কোনো র্যাশ বেরিয়ে যায় তাহলে লেবুর রসটাই স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু বেসন। এই বেসন কিন্তু আমাদের মুখের গ্লেজ ভাব খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়, আর মুখের যে কোনো দাগ দূর করতে বেসন কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য এখানে বেসন তো অবশ্যই ব্যবহার করবেন। তো সামান্য একটু করে দেখে দেবেন, খুব বেশি একসাথে দিয়ে দেবেন না, তাহলে ব্যাটারটা ঘন হয়ে যাবে। আর এরকম একটু পাতলা করে ব্যাটারটা বানাবেন, দেখবেন একদম এটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। এবার এটাকে আপনারা মুখের মধ্যে যখন খুশি অ্যাপ্লাই করতে পারেন, রাতের বেলায় লাগিয়ে নিতে পারেন বা দুপুর দিকেও এটাকে লাগিয়ে নিতে পারেন। তারপরে আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। হলুদ গুঁড়ো যদি দেন তাহলে আপনাদের মুখের যে কোনো দাগ
খুব তাড়াতাড়ি তো চলে যায়, তার মধ্যে মুখে একটা গ্লেজ ভাবও আসে। দেখবেন হলুদ তো অ্যান্টিসেপটিকের কাজ করে, আমরা সকলেই জানি। মুখের মধ্যে যদি কোনো দাগ হয়ে থাকে সেটা খুব সহজেই কিন্তু চলে যায়, আর মুখে তো গ্লেজ ভাব বাড়েই বাড়ে। তো চলুন এবার আমি লাগিয়ে দেখাচ্ছি। তো আমার শাশুড়ি মায়ের মুখে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন, একটা বয়স্ক মানুষের যদি মুখে লাগান তাহলে কিন্তু তার মুখে একটা গ্লেজ ভাব খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসবে। তবে একবার লাগালে এটা কাজ হয় না, 3 থেকে 4 বার তো অবশ্যই লাগাতে হবে। 1 সপ্তাহ লাগিয়ে দেখুন, সপ্তাহে অন্তত 3 দিন লাগাবেন, একদিন পর পর লাগিয়ে দেখবেন, এটা খুব তাড়াতাড়ি কাজ হয়। মুখের মধ্যে যে কোনো দাগ কিন্তু চলে যায়। আমি আপনাদেরকে শাশুড়ি মায়ের মুখে লাগিয়ে দেখাচ্ছি, তারপরে আমার মুখেও লাগিয়ে দেখাচ্ছি। তো এটা লাগিয়ে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট অবশ্যই রেখে দেবেন। তারপরে মুখটাকে আপনারা প্লেন জলে ধুয়ে নিতে পারেন। আবার তারপরে আপনারা যদি মুখের মধ্যে একটু ম্যাসেজ করে নেন লাগাবার পরে, তাহলে তো আরোই ভালো হয়। এভাবে ম্যাসেজ করে নিলে মুখের মধ্যে যদি এক্সট্রা ময়লা বসে থাকে, যেটা দেখবেন খুব সহজে উঠে না, সেই ময়লাও কিন্তু উঠে যায়। তো এইভাবে যদি ম্যাসেজ করে নেন তাহলে কিন্তু আরও ভালো হয়। তো দেখুন, আমি আপনাদেরকে ম্যাসেজ করেও দেখাচ্ছি, আর আমি এগুলো লাগাতেই থাকি, তো সেই জন্য আমার মুখে কিন্তু গ্লেজ ভাব আছেই। তো আপনার মুখে যদি গ্লেজ ভাব চলে গেছে তাহলে এভাবে লাগিয়ে দেখবেন, 1 সপ্তাহ লাগালে আপনারা বুঝতে পারবেন এটা 100% কাজ করবে। আর শাশুড়ি মায়ের মুখেও কিন্তু আমি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন এখন একটু শুকে এসেছে। তো আমি এভাবে একটু ঘষে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে এটাকে ভালো করে মুছে দেবো। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্লেজ ভাব বেরিয়ে এসেছে। তো আশা করি আজকের টিপস দুটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত।